হ্যালো বন্ধুরা, আমি পিনাকি, তোমরা দেখছো পিনাকি ম্যাজিক ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ফিফা ওয়ার্ল্ড কাপ 28 তারিখ ভোরবেলা, মানে রবিবার ভোর 5টার সময় কলম্বিয়া ও পর্তুগাল মুখোমুখি হচ্ছে। আর এই ম্যাচটা পর্তুগালের জন্য একটা ডু আর ডাই সিচুয়েশান। কেন? প্রতিটা টিম চাইছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়া। গ্রুপ চ্যাম্পিয়ন হলে একটা আলাদা অ্যাডভান্টেজ থাকছে। এখনও অবধি এই গ্রুপে কলম্বিয়া দুটো ম্যাচ জিতে টপে আছে। কলম্বিয়া 2 ম্যাচ খেলে 6 পয়েন্ট, অন্যদিকে পর্তুগালের 2 ম্যাচ খেলে 4 পয়েন্ট। পর্তুগাল যদি কলম্বিয়াকে হারিয়ে দেয় তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-তে যাবে। আর রাউন্ড অফ 32-তে মেবি পর্তুগালের সামনে চলে আসতে পারে ঘানা। তো অন্যান্য দলের তুলনায় সেটা হয়ে যাবে অনেকটা কম শক্তিশালী। তারপরে রাউন্ড অফ 16-এ আসতে পারে বেলজিয়াম, এবং যদি রাউন্ড অফ 16 ক্রস করতে পারে তাহলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা। এটা যদি পর্তুগাল কলম্বিয়াকে হারিয়ে দেয়। কিন্তু যদি কলম্বিয়ার সাথে পর্তুগাল ড্র করে বা হেরে যায় তাহলে কিন্তু বিশ্বকাপে আগের রাস্তা পর্তুগালের জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে। যদি পর্তুগাল ড্র করে বা হেরে যায় তাহলে কিন্তু রাউন্ড অফ 32-তে পর্তুগালের সামনে আসতে চলেছে মোস্ট প্রবাবলি ইংল্যান্ড। তো রাউন্ড অফ 16-এ আসতে পারে স্পেন, এবং কোয়ার্টার ফাইনালে আসতে পারে ফ্রান্স। তো পর্তুগালের কাছে এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলতে পারো ডু আর ডাই সিচুয়েশান। কিন্তু আমি মনে করি পর্তুগাল যদি কলম্বিয়ার কাছে হারে বা ড্র করে তাহলে কিন্তু পর্তুগালের জন্য খুবই ভালো। পর্তুগালের যদি বিশ্বকাপের ট্র্যাক রেকর্ড দেখো, ইউরোপিয়ান দেশগুলোর বিরুদ্ধে কিন্তু পর্তুগালের পারফরমেন্স অনেক ভালো। মানে খুব কম সংখ্যক ম্যাচ ইউরোপিয়ান টিমগুলোর সাথে খেলে সে হারে। কিন্তু যদি ল্যাটিন আমেরিকা বলি বা আফ্রিকান দেশের বিরুদ্ধে পর্তুগালের পারফরমেন্স দেখি ওয়ার্ল্ড কাপের মধ্যে, তাহলে কিন্তু খুব একটা ভালো নয়। পর্তুগাল যখনই ল্যাটিন আমেরিকা বা আফ্রিকার টিমের সাথে ম্যাচ খেলেছে সেই ম্যাচটা কিন্তু পর্তুগালকে হারতে হয়েছে। এছাড়া ভোর 5টার সময় দুজন মহারথী, যেটা তাদের লাস্ট বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে। একজন অবশ্যই এই ওয়ার্ল্ড কাপের বর্দা CR7, যে লাস্ট ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে 2টো গোল করে আলাদাই ফর্মে আছে। অপরদিকে কলম্বিয়ার সুপারস্টার, যে 2014 সালে গোল্ডেন বুট জিতেছিল, জেমস রড্রিগেজ, তাকে আমরা মাঠে দেখব। জেমস রড্রিগেজ এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ, অপরদিকে CR7-এর লাস্ট ওয়ার্ল্ড কাপ। এই দুই মহারথী কালকে মুখোমুখি হচ্ছে। এই দুই মহারথীর ফেস অফ দেখার জন্য গোটা বিশ্ব তাকিয়ে থাকবে, সাথে আমাদের ভারতবাসীও তাকিয়ে থাকবে। তো পর্তুগালের কালকে হচ্ছে ডু আর ডাই ম্যাচ, মানে এটাই দেখার পর্তুগাল কীরকম পারফরমেন্স করে। কারণ উজবেকিস্তানের বিরুদ্ধে পর্তুগাল যেভাবে পারফরমেন্স করেছে বা যে ছন্দে ছিল, সেই ছন্দ যদি ধরে রাখে তাহলে কলম্বিয়ার বিরুদ্ধে কিন্তু অনায়াসে ম্যাচ বের করে নেবে। তোমাদের মতামত কমেন্ট করে জানাতে পারো। আপাতত ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।